ফাইবার ফাইবারে আপনারা যারা অ্যাকাউন্ট করে ফেলেছেন অলরেডি গুড, যারা অ্যাকাউন্ট করেননি তারা যদি আজকে ভালো লাগে কিভাবে কাজ করা হয় প্রসেস দেখার পরে দেন আপনার বাসায় যে অ্যাকাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। ফাইবারে ছোট ছোট কাজ আছে $5, কিন্তু এই $5 কাজই আপনি যদি 50 জনের কাছে সেল করতে পারেন দেন সেটা কিন্তু অনেক দাঁড়ায়। শুধু তাই না, ফাইবারে এই কাজের অনেক ডিমান্ড আছে, এখান থেকে অনেক বড় বড় কাজ পাওয়া যায়, একদম পার্মানেন্ট বায়ার পাওয়া যায় এখান থেকে। তো আপনারা যদি ফাইবারের রেগুলার আপডেট রাখেন নিজেকে দেন কাজ পাবেন। তবে ফাইবারের প্রবলেমের ভিতরে একটাই প্রবলেম আমি দেখি যেটা হচ্ছে আপনি যদি অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি কম থাকে আপনার দেন আপনার অ্যাকাউন্টকে ব্লক করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয়। দেন এই ধরনের সমস্যায় যদি কখনো পড়েন ওদের সাপোর্টে যোগাযোগ করতে হবে, সরাসরি মেসেজ দিতে হবে ওদের সাপোর্টে যে আমার অ্যাকাউন্টকে ব্যান করে দেওয়া হয়েছে বা আমার অ্যাকাউন্টকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, আমি লগ ইন করতে পারছি না। দেন তাহলে ওরা 2-1 দিনের মধ্যেই আপনাকে একটা ফিরতি মেইল দিবে, ওই মেইলের থ্রুতে আপনার সাথে ওরা যোগাযোগ করে দেন আপনার অ্যাকাউন্টটাকে আবার অ্যাক্টিভ করে দিবে। কতদিন না ঢুকলে ব্যান করে দেবে? এটা কোনো একদম ফিক্সড এক্সাক্ট টাইম নেই। এমন আছে যে আমি কোনো গিগ নেই আমার অ্যাকাউন্টে, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে 1 মাস বসে দিচ্ছি, ব্যান করে দিয়েছে। এমন আছে যে আমার গিগ আছে ঠিক কিন্তু আমি কোনো পরিচালনা করছি না বা আমি কোনো কাজ পাচ্ছি না, ব্যান করে দিচ্ছে অ্যাকাউন্ট। বিশেষ করে এরা যদি আইডিয়াল অ্যাকাউন্টগুলো যেগুলো থাকে যেগুলো আর কি কোনো কাজ হয় না, অ্যাক্টিভিটি থাকে না কোনো, এইসব অ্যাকাউন্টগুলোকে ব্যান করে দেয়। এবার আমরা জাস্ট সরাসরি চলে আছি একটা গিগ ওপেন করব। হ্যাঁ, আপনারা কি ধরনের গিগ ওপেন করতে পারেন সেই রিলেটেড একটা গিগ ওপেন করতেছি আমি। এইখানে যে সেলিং এ গেলাম, সেলিং এ দেখেন মাই গিগ বলে একটা অপশন আছে। ক্রিয়েট এ গিগ গেলাম না, আগে জাস্ট আমি মাই গিগে যাচ্ছি। মাই গিগস এর অপশনটার মধ্যে আসলে এ আপনাকে দেখাবে যে আপনার রিসেন্ট কোনো গিগ আছে কিনা। সো এইখানে রিসেন্টলি দেখাচ্ছে একটা গিগ আছে, রিসেন্টলি একটা গিগ আছে, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপর একটা গিগ আছে। এখন বিষয় হচ্ছে আমরা সেকেন্ড আর একটা গিগ তৈরি করব। আর ফাইবারে এই জিনিসটা যত বেশি গিগ তৈরি করতে পারবেন ইন্ডিভিজুয়াল ছোট ছোট কাজ দিয়ে, যত বেশি গিগ তৈরি করবেন তত ভালো হবে আপনার জন্য। যে ট্রাই করবেন ছোট ছোট অনেক বেশি গিগ তৈরি করতে, যে কয়টা পারেন। কিওয়ার্ড রিসার্চের উপরে দুইটা বা তিনটা গিগ, অন পেজের উপরে 2টা বা 3টা গিগ, এইভাবে করে স্টেপ বাই স্টেপ করে করবেন। তো একটা নতুন গিগ তৈরি করতেছি আমরা এখন। এই যে অ্যাড এ নিউ গিগ, এটাতে ক্লিক করলাম। একদম ফার্স্টলি দেখেন অ্যাড এ নিউ গিগে ক্লিক করার পরে সে আমাদেরকে একটা টাইটেল লিখতে দিচ্ছে। টাইটেলের মধ্যে আই উইল কথাটা ফিক্সড, এই কথাটা রাখতেই হবে। এরপরে আপনি আপনার চাহিদা মতো কিছু চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনার মতো দিতে পারবেন। তবে দেখেন এখানে বলেছে ম্যাক্সিমাম হচ্ছে 80 ক্যারেক্টার পর্যন্ত সে নিবে, কিন্তু এই 80 ক্যারেক্টার পর্যন্ত দেওয়াটাও ঠিক না, বেটার হচ্ছে 60 এর মধ্যে রাখা। এই অবশ্যই সাজেস্ট করবে, বলবে। যেমন আমরা যদি এইটা মনে করি আমার টাইটেল, আমি পেস্ট করলাম টাইটেলটাকে এনে, এ বলছে পারফেক্ট। কত হয়েছে দেখেন 59। এখন আমি এটা কি দিয়েছিলাম, আই উইল ডু ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও অ্যান্ড মেক ইট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। এইটা হচ্ছে আমার টাইটেল, যে আমি তোমার ওয়ার্ডপ্রেসের অন পেজ এসইওটা করব এবং এটাকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তৈরি করে দেব। এটা দিয়েছিলাম আমি টাইটেলটা, এবং এর জন্য আমাকে টোটাল খরচ হয়েছে আমার 59 ক্যারেক্টার আমি স্পেস দিয়েছি। সো আমার এটা পারফেক্ট বলছে, ওকে ফাইন, পারফেক্ট হয়েছে। সো আমি টাইটেল ডান। এবার আসি ক্যাটাগরিতে এসে আমাদেরকে কি করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে কি অনলাইন মার্কেটিং দিলাম, সাব ক্যাটাগরি, এটা কি এসইও না, এসইও চুজ করলাম। এবার ডেসক্রিপশন পার্ট, এই ডেসক্রিপশন পার্টে আপনাকে বর্ণনা করতে হবে আপনি এইখানে যে এই গিগটা দিচ্ছেন, এই গিগ কেউ যদি নেয় সে কি কি সুবিধা পাবে, এই গিগ থেকে আপনি কি কি সুবিধা তাকে দিবেন, এই গিগ ইউজ করলে তার কোন কোন ক্ষেত্রে লাভ হবে, এইসব কথাগুলো আপনাকে এখানে বলতে হবে এই ডেসক্রিপশন পার্টে। আমি কিছু কথা লিখে রেখেছিলাম আগেই, এইটাকে জাস্ট কপি করছি। এই যে 1200 ম্যাক্সিমাম বলে দিচ্ছে, আমি এই লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম। এটা বেশি হয়ে গেছে তাই না?
আচ্ছা, যেহেতু বেশি হয়ে গেছে সো এটাকে আমার কমাতে হবে, কিছু ই করে কমিয়ে দেব। আমি কিছু কিছু বাদ দেই। আচ্ছা, তার মানে এখন আমাকে বলছে ঠিক আছে, আমার ডেসক্রিপশন যেটা আমি দিয়েছি এটা ওকে ফাইন, আমি এই ডেসক্রিপশন রাখতে পারছি। এখন দেখেন, আপনি চাইলে এখান থেকে যদি মনে করেন এটাকে একটু আই ক্যাচি করতে, সো আপনার মেইন যে টার্মগুলো আছে এটাকে আপনি চাইলে বোল্ড করে দিতে পারেন। এখান থেকে একটু বোল্ড করে দিলাম, এটাকে বোল্ড করে দিলাম। আর এখান থেকে কিছু কথা বাদ দিয়ে, আসলে কথা বাদ দেওয়ার দরকার আছে। এটা হ্যাঁ ঠিকই তো আছে, সার্চ ইঞ্জিন। হ্যাঁ হ্যাঁ, এইটুকু বাদ দিয়ে দিলাম। দেখেন এইখানে লেখার ভিতরে অবশ্যই আপনার টাইটেলে যে কিওয়ার্ড ইউজ করবেন সেই কিওয়ার্ডগুলো এখানে ইউজ করবেন অবশ্যই। গিগের কিছু নিয়ম আছে, নিয়মটা একটু বলি। সেটা হচ্ছে আই উইল ডু, এই আই উইল ডু এর পরে চেষ্টা করবেন আপনার মেইন কিওয়ার্ডটাকে প্লেস করার জন্য। এখানে আই উইল ডু এর যত কাছাকাছি মেইন কিওয়ার্ড রাখতে পারবেন তত বেটার, তত কাছাকাছি আপনি আপনার মেইন কিওয়ার্ডটাকে রাখবেন, ঠিক আছে? এরপরে তবে একটা ঝামেলাও আছে, আমরা যদি বারবার একটা ওয়ার্ডকে জোর দিই, মানে কিওয়ার্ড স্টাফিং পর্যায়ে যদি চলে যায় তাহলে আবার সে এখানে নিবে না। এটা আমরা দেখব, আমাদের কিওয়ার্ড স্টাফিং হবে, ওটাকে আমরা সলভ করব, আসছি। তো আমি এভাবে করে এটা সাজালাম। আমি চাইলে আর একটু ডিজাইন করে দিই, যে ওখানে একটা কালার করে দিব। জাস্ট আমি একটা লেখা কালার করে দিলাম। সো আমি মনে করেন এটাই দিলাম, আর কিছু রাখলাম না। এখন লাস্টে এসে আমি একটা কথা একটু অ্যাড করতে যাচ্ছি এক্সট্রা। আমি জাস্ট এই একটা কথা অ্যাড করে দিলাম, 100% মানি ব্যাক গ্যারান্টি ইফ ইউ আর নট স্যাটিসফাইড। আপনি যদি আমার এই আমি যে সেবাটা দিচ্ছি এটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট না হন, দেন আমি তাহলে আপনাকে 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? এখন আমি লিখেছি বলে যে আমি দিচ্ছি বিষয়টা কিন্তু তা না, তাই না? বিষয়টা হচ্ছে এইটা হলে সে আরেকটু ট্রাস্ট বাড়ছে, যে দেখো এভাবে গ্যারান্টি দিচ্ছে, তার মানে নিশ্চয়ই হয়তো বা এটা ভালো কিছু সার্ভিস সে দিচ্ছে, যে কারণে সে এভাবে গ্যারান্টি দিতে পারছে। সো আপনারও উচিত এইভাবে করে কিছু লেখা, কিছু আই ক্যাচি কথা বলা। সো গিকে আমরা কিভাবে প্রথমে করলাম, যে ফার্স্ট আমরা দিলাম হলো টাইটেল, সেকেন্ড আমরা ক্যাটাগরি চুজ করলাম, থার্ড এসে আমরা ডেসক্রিপশন পার্ট কমপ্লিট করলাম। এত ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে ট্যাগস। এখানে বলে দিচ্ছে মিনিমাম 3 ট্যাগস, কমপ্লিট 3টা ট্যাগ এখানে অ্যাড করেন। আমি এখানে মনে করেন অ্যাড করছি SE ওয়ার্ডপ্রেস SEO, যেহেতু আমাদের এটা ফার্স্ট ছিল। আবার SEO ওরা যেটা সাজেস্ট করবে ওইটাই দিতে পারবেন, আদার্স কিছু দিতে পারবেন না। SEO অপটিমাইজেশন দেখি আছে কিনা। অন পেজ SEO নেই। SEO এক্সপার্ট আমি জাস্ট 3টা দিলাম। হ্যাঁ, আমি জাস্ট 3টা ট্যাগ দিলাম এখানে, 3টা ট্যাগ দিই। ওকে, কমপ্লিট। আচ্ছা, এখন আসি সেভ বাটন আছে আমার। এ বলছে যে এই পার্ট তোমার কমপ্লিট। মোট দেখেন স্টেপ কয়টা, 5টা স্টেপ। সে বলছে তোমার একটা স্টেপ তুমি কমপ্লিট করেছো, ওকে সেভ দাও। সেভ দিলে কি হয় সেটা দেখেন। এবার সেভ দিলাম, সেভ নিয়েছে।
টাইটেল কন্টেন্ট ইলিগাল ক্যারেক্টার কোনটা? হ্যাঁ, ক্যারেক্টার তো একটাই আছে, ঠিক আছে। সো এবার ওকে, একটা দিক গেল, এবার আসি এদিকে। ডেসক্রিপশন কন্টেন্ট এক্সেসিভ ইউজ অফ দ্য টার্মস লিঙ্ক। লিঙ্ক কথাটাকে আমি অনেক বেশি ইউজ করে ফেলছি ডেসক্রিপশনের মধ্যে। এখন খুঁজতে হবে যে কয় জায়গায় লিঙ্ক কথাটাকে ইউজ করছি আমি। পার্মালিঙ্ক স্ট্রাকচার, রিমুভ অল স্টপ ওয়ার্ডস। ইউআরএল বসা দিলে যেমন ইউআরএল আচ্ছা, আর কোথায় কোথায় লিঙ্ক ইউজ করছি আমি? ইন্টারনাল লিঙ্কিং। আচ্ছা দেখি এবার সেভ দিয়ে কি বলে। হ্যাঁ, এবার বলছে ডেসক্রিপশনও ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু তোমার ট্যাগের মধ্যে এসিও কথাটা বারবার চলে আসছে। এখন কথা, আমি তো এসিও নিয়েই লিখছি, আমি আর কি দিতে পারি? ওয়ার্ডপ্রেস দিয়ে দেখি কিছু আছে কিনা আবার। ওকে, ওয়ার্ডপ্রেস এসিও সার্চিং। ওকে, আমাদের গিকের ফার্স্ট পার্টটা কমপ্লিট করলাম আমরা। আমরা 1 নম্বর স্টেপ থেকে 2 নম্বর স্টেপ ওভারভিউ থেকে চলে আসছি প্রাইজিং এ। এখন এখানে প্রাইজিং তো ফিক্সড 5, জানবেন 5 টাকা। সো 5 টাকা আমাদের ফিক্সড, এটাকে চেঞ্জ করার নাই কিছু। ডেলিভারি টাইম, কয় দিনের মধ্যে আপনি কাজটা ডেলিভারি দিতে পারবেন? আমি মনে করেন দিলাম 3 দিন, ধরে নিলাম যে 3 দিন টাইম দিলাম, 3 দিন আমি তাকে কাজটা ডেলিভারি করব। ওকে, এটা ডিপেন্ড করে আপনার ইচ্ছা। আমি 3 দিন দিলাম এই কারণে যে দেখা যায় সময় পাই না, যদি হয় 3 দিন সময় তো লাগবে আমার করতে, এই কারণে। যদি আপনি তাড়াতাড়ি পারেন একদিন ডেলিভারি দিবেন। অনেক সময় এমন হয় আমরা রেগুলার চেক করি না, এখানে এসে বাইরে একটা নক করেছে, আমি 12 ঘন্টা পরে দেখলাম, এরকম হয় অনেক সময়। সো এই কারণে আমি জাস্ট টাইমটা একটু বেশি করলাম। ইনক্লুড রিভিশন, যে আপনি কাজ করছেন, কাজ করার পরে বায়ার আবার বলছেন না কাজটা হয়নি, এইভাবে করো, যে এরকম কোনো সিস্টেম রাখতে চান কিনা। যদি চান তাহলে এখানে যেমন মনে করেন আমি চাই না, 0, কোনো রিভিশন দিব না আমি, ঠিক আছে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আমি এখানে কত বলেছিলাম যে আমি ডেলিভারি দেবো 3 দিনে, সেখানে আমি তাকে বললাম তুমি যদি আমাকে আরো এক্সট্রা $5 দাও, আমি তাহলে তোমারে একদিনই কাজটা করে দেবো। এক্সট্রা $5 দিলে আমি তোমাকে একদিনই কাজটা কমপ্লিট করে দেবো। দেন সেভ। আচ্ছা, টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড। তুমি তোমার বায়ারকে বলো, বায়ারকে চাও কোন জিনিসগুলো তোমার লাগবে এই কাজটা শুরু করতে হলে। এখানে আমাদের কি করব? আমরা অন পেজে কাজ করব, তাই না? অন পেজে কাজ শুরু করতে হলে আমাদের কি কি লাগবে? অ্যাক্সেস লাগবে, তার ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেসের ডব্লিউপি অ্যাডমিনের অ্যাক্সেস লাগবে আমাদের, তাই না? আচ্ছা, শুধু এইটুকুই তো লাগছে আমাদের, আর কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু লাগছে, তার এই পেজটাকে সে যে অপটিমাইজ করবে কোন কিওয়ার্ডের জন্য করবে, তাই না? টার্গেটেড কিওয়ার্ড। ওকে, আমি তাকে অ্যান্সার করলাম, কোশ্চেন করলাম, সে আমাকে অ্যান্সার দিবে, তারপর আমি এই জিনিসগুলো দিলে আমি কাজ শুরু করব। অ্যাড। ওকে, এবার আসি গিগ গ্যালারি। আপনাকে এখানে ছবি দিতে বলছে, আর এখানে একটা ভিডিও দিতে বলছে। অপশনাল যদিও, তারপরেও ছবি মাস্ট। ভিডিওটা অপশনাল, পিডিএফটা অপশনাল। সো আমি একটা ছবি যদি দিই এখানে, যেহেতু এটা আমার অন পেজের একটা
সো আমি এটা দিলাম অন পেজ অপটিমাইজেশন। সেকেন্ড এখানে আরেকটা দিই, হ্যাঁ না এটা কোনো পোর্টফোলিও না, এটা জাস্ট এরকম যে বায়ার যখন দেখবে তখন সে জাস্ট 3টে ইমেজও দেখবে সাথে যে কোন টাইপের কাজ এটা। আমি বলছি একটা এটা কোন টাইপের কাজ, যেমন এখানে দেখেছি অন পেজ অপটিমাইজেশন বলে দিচ্ছি, অন পেজ চেক লিস্টটা বলছি তাকে। এখানে আরেকটা কিছু ইমেজ দিতে পারি আমি চাইলে, একটা ইমেজ আনি অন্য কোথা থেকে। এইখানে কোনো কপিরাইটস এর কিছু নাই, আপনি যে কোনো ইমেজ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই এই থাকা ভালো না। আচ্ছা আমরা 3টা ইমেজ এখানে দিয়ে দিলাম, তাই না? না 3টা, এর মধ্যে প্রাইমারি ইমেজ রাখছে এটাকে, এটা প্রাইমারি ইমেজ, এটা এরপরে হচ্ছে এই দুটো ইমেজ, এটা মেইনলি শো করবে তারা। সো আমি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা এখন কথা হচ্ছে আমি একটা ভিডিও অ্যাড করতে যাচ্ছি, কারণ দেখা গেছে যে ফাইবারে যদি আপনি নর্মালি কোনো গিগ সেল মানে থাকে আপনার, তার থেকে যদি একটা ভিডিও দেন কোনো গিগে, ওই গিগটা বেশি সেল হয় ফাইবারের ক্ষেত্রে। তো এই কারণে আমি একটা ভিডিও এখানে অ্যাড করব। ভিডিওটা আমি আগেই বানিয়ে রেখেছি, সো এই কারণে ঝামেলা হবে না। আমরা কিভাবে তৈরি করবো আগে শুরু করা ভিডিও বানাতে হয় আমি তো বলেছি আমি কি ইউজ করি, আমি যে সফটওয়্যারটা ইউজ করি আপনারা চাইলে করতে পারেন। পাওয়ারটুন থেকে আপনারা করলে ভিডিও করতে পারবেন, আমি পাওয়ারটুনটা আপনাদের দেখিয়েছিও। এখন যদি আপনারা নিজেরা ইউজ না করেন দেন কীভাবে বুঝবেন? শুধু নামই শুনবেন আর নাম শুনে চিন্তা করবেন আজকে বাসায় যেই করবো, কিন্তু বাসায় যে হাতও দেবেন না, তো কোনো লাভ নেই। আচ্ছা দেখেন আমি ভিডিওটা আপলোড করেছি, ভিডিওটা আপলোড হয়ে গেছে, কিন্তু ভিডিওটাকে তারা 24 আওয়ার্সের জন্য এটা রিভিউ করবে, করার পরে তারা পাবলিশ করবে কি করবে এটা জানাবে। ওকে আমার কাজ কমপ্লিট, আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি। অলমোস্ট ডান আমার সব কাজ, পাবলিশ করলাম। ওকে পাবলিশ করা শেষ। এখন তারা আমাকে এই যে লিঙ্কটা দিচ্ছে, আমি এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি আমার যে ফাইবারের যে লিঙ্ক আছে আমার, সেখানে আমি লিঙ্কের লিস্টটা রেখে দিলাম, সেভ করলাম। ইম্পর্টেন্ট হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কি আমি বলছি। সো আমার এটা ডান। এরকম কয়টা কি ওপেন করে যে কয়টা খুশি ওপেন করেন, কোনো সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে এটা কয়টা গিগ ওপেন করা যাবে এর আগে চিন্তা করেন আপনি কয়টা গিগ ওপেন করতে পারবেন, বিষয় হচ্ছে এখানে। আর আমি যে লিঙ্কটা সেভ করে রাখলাম, এর রাখলাম একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে ফাইবার থেকে যে কাজগুলো হয় মূলত এর জন্য মার্কেটিং করতে হয়, হিউজ মার্কেটিং করতে হয়। ফাইবারে গিগে সেল পেতে হলে প্রচুর মার্কেটিং করতে হয়। মার্কেটিং প্রসেসটা হচ্ছে এটা ফাইবারের জন্য যে আপনার অলওয়েজ ট্রাই করতে হবে আপনি যাতে করে নির্দিষ্ট বায়ারের কাছে বা নির্দিষ্ট যার দরকার এই সার্ভিসটা তাদের কাছে পৌঁছাতে পারেন। এর জন্য কয়েকটা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হচ্ছে ফেসবুক গ্রুপ। ফেসবুকে এবং এসইও রিলেটেড বা ইন্টারনেট মার্কেটিং রিলেটেড অনেক গ্রুপ আছে, আপনি চাইলে ওইসব গ্রুপে যে আপনার এই লিঙ্ক দিয়ে আসতে পারেন। এবং কীভাবে দিয়ে আসতে হবে এটাও জানেন। গ্রুপে জয়েন করবেন, গ্রুপের যে কোনো কনভার্সনে জয়েন করবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের কমেন্ট করবেন, তাদের লাইক দিবেন, মাঝে মাঝে দু একটা লিঙ্ক দিবেন। কিন্তু তাই বলে এই না জয়েন করছেন যেদিন সেদিন যে গ্রুপে লিঙ্ক দেওয়া শুরু করছেন যে আমি আসছি আমার লিঙ্ক নাও, তোমরা বসেছিলে এতদিন আমার জন্যই। তো এই কথা বললেই দেখবেন ওই বলতে দেরি দেখবেন অ্যাডমিন বাইর করে দিচ্ছে। আপনি অ্যাডমিন কিচ্ছু না, শুধু বলবে চলে যাও, মানে পারলে একে ধরে বের করতো, ধরতে পারতেছে না তো এমনি বের করে। তা বিষয়টা হচ্ছে কোনো গ্রুপে জয়েন করলে আগে সেই গ্রুপে কিছু অ্যাক্টিভিটি বাড়াবেন, দেন সেখানে যে আপনি এটা সেল করবেন। ওকে এবার আসি আরেকটা জায়গায়, এগুলো গ্রুপ। এবার আসি ফোরামে। ফোরামে কিন্তু কি আপনি মনে করেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা গিগ দিয়েছেন, ফোরামে কিওয়ার্ড রিসার্চ নিয়ে হিউজ কথাবার্তা হয়। আপনি যদি চান কখনো দরকার পড়ে আপনি কিন্তু চাইলে ওইখানে যে এটা আপনার এই গিগগুলো ওইখানে সেল করতে পারেন। আপনারা দেখেছেন ফোরামে একটা সার্ভিস সেকশন আছে যেখানে কিনা বাইং সেলিং দুটো অপশনই আছে। তো আপনার চাইলে কিন্তু আপনার কোনো অপশন এরকম যদি থাকে যে আমি এই সার্ভিসটা দেই $100 মধ্যে, এইখানে যে প্রমোশন করতে পারেন, খুব ভালোভাবে প্রমোশন হবে এটা, কারণ ফোরামে হিউজ পিপল থাকে। এরপরে হচ্ছে কোথায়? টুইটারে। তো টুইটারে এরকম অনেক
লোক আছে যারা কিনা এই ধরনের সার্ভিস নেয়। এখন কিভাবে তাদের দিবেন? আগে সেই সব লোকের সাথে ফলোয়ার বাড়ান, ফলোইং করেন তাদের, করে তাদের আপনার অ্যাকাউন্টে আনেন, এনে তারপর আপনি আপনার অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে আপনি ই করলেন যে প্রত্যেকদিন নিয়মিত আপনার অ্যাকাউন্টে দিয়ে একটা করে গিগের পোস্ট দিলেন, যাতে কিনা তারা দেখতে পায়, তারা ইন্টারেস্ট ফিল করে তারা নিবে সার্ভিসটা। এছাড়া আরেকটা মার্কেটিং ওয়ে হচ্ছে গুগল কমিউনিটি। গুগলের যে কমিউনিটিগুলো আছে বা গ্রুপ বলেন, যেটাই বলেন, গুগলের কমিউনিটিতে যেও আপনারা এই প্রচারণা করতে পারেন। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আপনার যদি নিজস্ব কোনো সাইট থাকে, ওই সাইডে আপনি এই গিগগুলা সার্ভিস সেকশনগুলো, একটা সার্ভিস সেকশন দিয়ে এখানে গিগগুলো রাখতে পারেন যে আপনি এই সার্ভিসগুলো দিচ্ছেন। এইখানে সব গিগের লিস্ট থাকলো, কেউ দেখলো, তার ভালো লাগে সেখান থেকে গিগটা ক্লিক করে গিগটা সার্ভিসটা নিল। ঠিক আছে? তো এইভাবে করে আপনি যদি প্রচারণা না করেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। কারণ গিগে এমনি নর্মালি আপনার নতুন গিগ ছেড়েছেন, কয়েকদিন হয়েছে, সবাই কিন্তু দেখবে না, তাই না? এটাই স্বাভাবিক। তো তাদের দেখাতে হলে, তাদের জানাতে হলে, তাদের বোঝাতে হলে আপনার নিজেই তাদের কাছে যেতে হবে। এই প্রোডাক্ট আপনার, আপনি নতুন আসছেন মার্কেটে, আপনি তাদের কাছে যাবেন, যে বলবেন, দেন তারা নিবে, তা নাহলে কেউই নিবে না। সো এইভাবে করে ফাইবারে গিগ অন করবেন, এবং বেটার হয় এটা অ্যাটলিস্ট প্রত্যেক সপ্তাহে একটা দুটা করে গিগ অন করেন এবং সেভাবে মার্কেটিংটা করেন। এটা অনেক ভালো একটা পন্থা। ঠিক আছে? আরেকটা বিষয়, গিগের একটা জিনিস আছে যেটা আমি এখানে দেখাই না, সেটা হচ্ছে গিগের নিচে এক্সট্রা গিগ অ্যাড করা যায়, অ্যাডিশনাল গিগ অ্যাড করা যায়। মানে আমার একটা গিগ আছে এরকম যে কিওয়ার্ড রিসার্চ। এখন যে লোকটা কিওয়ার্ড রিসার্চের সার্ভিস নিচ্ছে, তার কি ইচ্ছে হতে পারে না সে অন পেজের সার্ভিসও নিবে? অবশ্যই ইচ্ছে হতে পারে। সো আমি তখন গিগের নিচে অ্যাডিশনাল এক্সট্রা একটা গিগ যদি দিয়ে দিতাম আমার এই গিগটাকে, যে তুমি কিওয়ার্ড রিসার্চ নিচ্ছ, তুমি যদি চাও আমার কাছ থেকে অন পেজের গিগটাও নিতে পারো, ওই গিগটা নিচে দিয়ে দিলাম, তাহলে হয় কি একসাথে দুইটা গিগ সেল হয়ে যায়। এইভাবে করেও করা যায়। বিষয়টা হচ্ছে আপনি গিগ যত বেশি ওপেন করবেন, যত বেশি ইন্টাররিলেটেড করবেন, এগুলোকে যত বেশি প্রচারণা করবেন, মার্কেটিং করবেন, তত আপনার গিগে সেল হবে, তা না হলে হবে না। এটাই হচ্ছে ফাইবার মার্কেটিং এর নিয়ম।